সন্দেশখালীতে ঝাঁটা লাঠি হাতে রাত জেগে পাহারা দেওয়ার মধ্যে নিরপেক্ষ স্বাধীন তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালীর মহিলাদের একাংশ। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়াকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে সন্দেশখালীর বাগদিপাড়া। এরপরই ফের একবার মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালী জুড়ে। স্থানীয় মহিলাদের দাবি, তৃণমূলের নেতা হাফিজুল মোল্লা দীর্ঘদিন ধরে তাদের উপর অত্যাচার চালাচ্ছেন এবং সোমবার এসে এলাকার মহিলাদের উপর মারধর করে। এরপরই সোমবার রাত থেকে ঝাঁটা লাঠি নিয়ে রাত জেগে রাস্তায় বসে পাহারা দিচ্ছেন বেরমজুর এলাকার বাসিন্দা মহিলারা। সন্দেশখালীর বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাত হলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। পাশাপাশি গ্রামে তল্লাশি চালানোর নামে পুলিশ অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ। এদিকে নিরপেক্ষ স্বাধীন তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালীর মহিলাদের একাংশ। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ মূল মামলার সঙ্গে সন্দেশখালীর মহিলাদের একাংশের মামলা যুক্ত করার অনুমতি দিয়েছে। একের পর মহিলাকে ধরছে। আমাদের আন্দোলনটা কিসের জন্য করছি? মমতা দি তো কই দেখতে আসে না যে আন্দোলনটা কিসের জন্য করছে। সব কিছু মিথ্যে বলে যারা প্রমাণ করতে চাইছে, মমতা দি তাদের সাহায্য করছে, তাদের কথাটা তুলে ধরছে। আমাদের হাজার হাজার মেয়েরা যারা সত্য কথা বলছি, যাদের চোখের জল ফেলেছে, যেটা সত্যি, তাদের কথা কোনো শুনছে না। পুলিশও কোনো কথা শুনছে না যে এইসব কী করতে মহিলারা এসেছে, থানায় কিসের অভিযোগ জানাতে এসেছে, কেন ব্যারিকেড দিয়ে রেখেছে, আমাদের ঢুকতে দেয়নি। জুলাই মাসে সন্দেশখালীর মামলার শুনানি রয়েছে। সন্দেশখালী কাণ্ডে গত কয়েকদিনে ফাঁস হওয়া জোড়া গোপন ক্যামেরা অভিযানে রাজ্য রাজনীতি তোলপাড়। যে অভিযানে সন্দেশখালীর এক বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বিস্তারিত বক্তব্য শোনা গিয়েছে, যদিও সেই দুটি ভিডিওরই সত্যতা যাচাই করেনি এস নিউজ। এদিকে সন্দেশখালী ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা ব্যানার্জি, শर्म करो, आप महिला मुख्यमंत्री हो, आपके नाक के तले संदेशखाली में बंगाल की माताओं बहनों पर अत्याचार हुआ है। मैं आज आपको वादा कर जाता हूं, संदेशखाली में जिन जिन ने अत्याचार किया है वो सभी को चुन चुन कर जेल में डालने का काम भारतीय जनता पार्टी करने वाली है।